একটা বিষয় নিয়ে খুব চিন্তায় পড়েছি। জানি না আপনাদেরও এরকম চিন্তা হচ্ছে কি না, কারণ এবছরে পুজোটা তো পড়েছিল একদম মাসের শেষের দিকে। তো যথারীতি মাইনে তো ওই পুজোর আগেই হয়ে গেছে, এবং পুজোয় যা খরচা করার তা তো করেই ফেলেছি আমরা। তো এখন চিন্তা হচ্ছে পুজোতে বাড়িতে থাকি বা না থাকি, পুজোয় বাড়িতে আলো জ্বলুক না জ্বলুক, ইলেকট্রিক বিল তো এখন এই মাসেই এখনই আসার কথা। তো সেটা নিয়েই চিন্তা যে পুজোতে তো বাড়ি ছিলাম না, পুজোতে তো মাইনে পেয়ে অনেকটাই খরচা হয়ে গেছে, এবং ছোটোবেলা থেকে যেরকম দেখতাম যে বড় আলো জ্বলতো, বড় টিউবলাইট জ্বলতো বাড়িতে, তাতে যে পরিমাণ ইলেকট্রিক বিল আসতো, এখন ইদানিং এই পুজোর পরে, বিশেষত আমরা যারা ধরুন পুজোতে বাড়িতেই থাকি না, আমরা কেন, অনেকেই আছে, বেশিরভাগ মানুষই তো ধরুন পুজোতে বাড়িতে থাকে না, কারণ ধরুন সকালবেলা পুজো মণ্ডপে, দুপুরবেলা পুজো মণ্ডপে, রাত্রির বেলা পুজো মণ্ডপে, বেশিরভাগ সময়টাই পুজো মণ্ডপে, এবং বৃষ্টিও হয়েছে, পাখা চলেছে কিন্তু অতটাও চলেনি হয়তো, এবং বেশিরভাগটাই বাইরে। কিন্তু তখন ছোটোবেলায় যে পরিমাণ বিলটা আসতো, যদি সারা বছরে 100 থেকে 200 আসতো, তো পুজোর সময় 300 থেকে 400 আসতো, এরকম আসতো। কিন্তু এখন পুজোয় বাড়িতে না থেকেও এখন পুজোর বিল, মানে লাইট না জ্বালালেও পুজোর বিল আসছে, এমনি সময় আসে ধরুন 1000 টাকা এসি চালালে, আর এসি না চালিয়ে পুজোর সময় হয়তো এই মাসে বিলটা আসবে, এই মাস থেকে প্রায় 3 থেকে 4000 টাকা বা 2500 টাকা। আচ্ছা বলুন, পুজোর মাসে এতটা খরচা, অনেক রকমই তো খরচা করেছি পুজোর আগে থেকে, তারপরে পুজোর পরে যদি এরকম বিল আসে, লাইট না জ্বালিয়েও যদি এরকম বিলটা আসে, তাহলে তো চিন্তার বিষয় না, কোথা থেকে দেব? আপনারা একটু ভেবে বলুন তো, আপনাদেরও এরকম সমস্যা হচ্ছে কিনা, এরকম সমস্যায় পড়েছেন কিনা, চিন্তা হচ্ছে কিনা, একটু জানাবেন তো।